আসসালামু আলাইকুম সবাইকে। BO3 নিয়ে ভিডিও তৈরি করার জন্য আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি উপকারী হবে। যদি আপনি BO3 নিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে। আর এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফ্রিতে BO3 দিয়ে কীভাবে ভিডিওগুলো তৈরি করবেন AI এর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো প্রসেসটা পুরোপুরি ভালোভাবে দেখাইব। তো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আই হোপ এই জায়গা থেকে অনেক ভালো কিছু পেতে চলেছেন আপনারা। তো এই জায়গায় আমি ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কের মধ্যে যদি আপনি যান তাইলে এই জায়গায় আপনি লিঙ্কে প্রেস করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। যখনই এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই জায়গায় একটা অপশন থাকবে আমাদের এক্সপ্লোর একটা অপশন, সেই এক্সপ্লোরের মধ্যে প্রেস করবেন। এক্সপ্লোরের মধ্যে প্রেস করার পর এই জায়গায় দেখেন আপনাকে কন্টিনিউ দেখাবে লগ ইন করার জন্য। তো কন্টিনিউতে এক্স্যাক্টলি প্রেস করে দিবেন। এই জায়গা থেকে আপনার প্রোফাইলটা, গুগল প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। তারপরে এই জায়গায় একটা সার্চ বক্স আছে, তো সার্চ বক্সের মধ্যে একটা ক্লিক করবেন অ্যান্ড এই জায়গায় জেনারেটিভ এআই যেটা আছে এই জেনারেটিভ এআই এর মধ্যে প্রেস করবেন অ্যান্ড একটু ওয়েট করতে হবে এই জায়গায় আপনাকে। এই জায়গায় দেখেন দুইটা ল্যাব সেশন আসছে, একটা হইতেছে 15 মিনিটের আর একটা হইতেছে আমাদের 45 মিনিটের। তো 45 মিনিটের ল্যাব সেশন যেটা সেইটার উপরে আপনি ক্লিক করবেন অ্যান্ড এই জায়গা থেকে দেখেন 45 মিনিটের জন্য একটা ল্যাব সেশন আপনাকে দিয়ে দিছে অ্যান্ড এই ল্যাব সেশনে কোনো কস্ট আপনাকে দেওয়া লাগবে না। তো এই স্টার্ট ল্যাব সেশনের মধ্যে আপনি জাস্ট প্রেস করে দেবেন অ্যান্ড 45 মিনিটের স্টার্ট ল্যাব সেশনটা শুরু হয়ে যাবে। পরবর্তীতে এইটা শেষ হওয়ার পর আপনি আবার এই জায়গা থেকে 45 মিনিটের জন্য ল্যাব সেশন নিতে পারবেন। অর্থাৎ এই 45 মিনিট আমরা কি করব, এক্স্যাক্টলি এই 45 মিনিট আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং ভিডিওগুলো তৈরি করতে পারবো। দেন এটা শেষ হয়ে গেলে নতুন করে আবার আরেকটা নিতে হবে আমাদের। তো এই জায়গা থেকে অন হওয়ার জন্য সর্বোচ্চ 4 মিনিট থেকে 3 মিনিট নিতে পারে সময়। এরপরে আপনার এইটা কি হয়ে যাবে, এইটা ল্যাব সেশন স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এই 3 মিনিট পর আমি আবার আসতেছি অ্যান্ড অলমোস্ট আমাদের এই জায়গায় 3 মিনিট পর আমাদের ল্যাব সেশনটা দেখেন স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এই জায়গায় ল্যাব সেশনটা স্টার্ট হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে শুধুমাত্র এই যে ওপেন গুগল ক্লাউড কনসোল যেটা সেটার উপরে রাইট বাটন প্রেস করবেন। দেন এই জায়গায় ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব এইটার মধ্যে প্রেস করবেন। যখনই এইটার মধ্যে প্রেস করবেন নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে আপনার এই কম্পিউটারের স্ক্রিনটা অ্যান্ড দেন এই জায়গা থেকে আপনি জাস্ট কন্টিনিউ প্রেস করে ফেলতে হবে অ্যান্ড তারপরে আই আন্ডারস্ট্যান্ড এইটার মধ্যে প্রেস করবেন। ওকে, তারপর একটু সময় এই জায়গায় ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন এরকম একটা অপশনস আপনার এই জায়গায় চলে আসবেন। তো এই জায়গায় আই এগ্রি যেটা আছে এইটার মধ্যে টিক মার্ক দেবেন অ্যান্ড এগ্রি অ্যান্ড কন্টিনিউ এইটাকে অন করে ফেলবেন। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ এইটাতে ক্লিক করার পর আপনার এই জায়গায় কয়েকটা অপশন শো করবে। এই জায়গায় দেখেন ভার্টেক্স এআই যেটা আছে, তো ভার্টেক্স এআই এইটার মধ্যে চলে গেলাম আমরা। এইটার মধ্যে চলে যাওয়ার পর নিচের দিকে একটা অপশন আছে মিডিয়া স্টুডিও, তো মিডিয়া স্টুডিওর মধ্যে আমরা প্রেস করবো জাস্ট অ্যান্ড এই জায়গা থেকে আমাদের সব অপশনসগুলো চলে আসছে। আমরা যেহেতু ভিডিও তৈরি করব এজন্য জেনারেট ভিডিও এইটার উপর প্রেস করব অ্যান্ড জেনারেট ভিডিও এইটার উপর প্রেস করার পর এই জায়গায় আপনাকে প্রম্পট দেওয়ার জন্য বলবে। তো এই জায়গায় অলমোস্ট 4টা ভিডিও একসাথে আপনি দিতে পারবেন, চাইলে একটা নিতে পারবেন এবং 4টা নিতে পারবেন। আমি 4টা নিলাম, তো 4টা 4 ধরনের আমাদের ভিডিও দেবে এই জায়গায় অ্যান্ড এক্স্যাক্টলি ভিডিও রেজলিউশনটা এই জায়গায় 1080 এইটা আমি দিয়ে দেবো অ্যান্ড এই জায়গায় আমার ভিডিওটা কত সেকেন্ডে থাকবে, 8 সেকেন্ডের থাকবে, এটা ফিক্স করে দেওয়া আছে। তো এইটা 8 সেকেন্ডের থাকবে, 8 সেকেন্ড করে করে আপনি এরকম এটা অনেকগুলো বানাইতে পারবেন। তো এই জায়গায় আমি একটা প্রম্পট লিখছি, এই প্রম্পটটা আমি এই জায়গায় পেস্ট করে দিব। আপনারা আপনাদের মতো পছন্দ মতো একটা প্রম্পট দিয়ে দিবেন। তো দেওয়ার পর জাস্ট এই জায়গায় ঠিক করে দিব। তো এই জায়গায় একটু সময় ওয়েট করতে হবে আমাদের। তো এই জায়গায় সর্বোচ্চ 2-3 মিনিট সময় নিতে পারে, নেওয়ার পরে ভিডিওটা চলে আসবে। তো অবশেষে আমাদের এই জায়গায় ভিডিওটা দিয়ে দিছে ওরা। তো অলমোস্ট 3 মিনিটের মতো সময় নিছে। তো 4টা ভিডিও দেখেন এই জায়গায় তৈরি করে দিছে। তো আমি যে প্রম্পটটা এই জায়গায় দিয়েছিলাম, প্রম্পটটা বলেছিলাম যে একজন মানুষ যিনি 20 থেকে 25 বছরই, তো উনি একটা প্লেনের মধ্যে বসে আছেন, তো টি শার্ট অবস্থায় অ্যান্ড জিন্স অ্যান্ড টি শার্ট অবস্থায় আছেন পরিত, জানালার সামনে আছেন তিনি অ্যান্ড উনি বাংলায় বলতেছেন কি অবস্থা দেশের মানুষের, কে নিয়ে এত ব্যস্ত, এইটা বলতেছেন। এন্ড রিয়ালিস্টিক থাকবে, ফিলগুলো ন্যাচারাল এক্সপ্রেশন সব কিছু থাকবে এই জায়গায়, এটা বলে দিয়েছিলাম আমি যেভাবে আমরা প্রম্পটগুলো লিখি। দেখেন 4টা অপশনস দিয়ে দিচ্ছে। আমি প্রথমে একটা প্লে করে দেখাই আপনাদের। আমি এইটা যদি কি অবস্থা, আচ্ছা এইটার সাউন্ডটা আমি একটু কমিয়ে দিই। তো আমি যদি এই জায়গায় প্রথমটা আপনাদের ওপেন করে দেখাই, কি অবস্থা দেশের মানুষ কি নিয়া কি অবস্থা দেশের, কি অবস্থা দেশের, কি অবস্থা দেশের।
তো প্রবলেম হইতেছে আমি এই প্রম্পটটা লিখছিলাম চ্যাটজিপিটির মাধ্যমে, তো এর টোনটা কিন্তু একটু সং সাউন্ডের মতো দিয়ে দিছে, যে মনে হইতেছে যে উনি কবিতা বলতেছেন বা সং কইতেছেন, বাট স্টিল একটা ভালো প্রম্পট দিলে এই জায়গায় আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখেন এটা ডাউনলোড কীভাবে করতে হয়, দেখেন আমি এটার মধ্যে গেলাম, আমি এটার উপরে ক্লিক করলাম, দেন ডাউনলোডের জন্য 3 ডটে প্রেস করতে হবে, ডাউনলোড অপশনে প্রেস করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যারা Brio 3 দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছেন। অ্যান্ড আরও একটা জিনিস হইতেছে, এই যেটা গুগল ক্লাউড, এইটা হইতেছে অনেক ফ্রি একটা ওয়েবসাইট, আপনারা সবাই জানেন গুগলের ফ্রি একটা প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে আমরা কিন্তু তৈরি করতে পারতেছি ভিডিওগুলো। তবে মনে রাখবেন এইটা খুব বেশি দিন পর্যন্ত হয়তো, যেহেতু ফ্রি, এই জায়গায় যদি মানুষ ক্লাউড চলে আসে এটা বন্ধ করে দিতে পারে, অ্যান্ড পরবর্তীতে আবারও চালু করবে। এটা কিন্তু প্রিভিয়াসলি হয়েছে, এটা বন্ধ করে দিছে, আবার অন করছে, আবার অন করছে। তবে যেহেতু স্টুডেন্টদের জন্য এই জিনিসটা, এর জন্য এইটা কিন্তু বারবার কী হবে, এইটা অফ করে দিতে পারে, আবার অন করতে পারে, এটা সমস্যা করতে পারে, বাট স্টিল এইটা দিয়ে আপনি কিন্তু ভিডিও অনায়াসে তৈরি করতে পারবেন। এইটা অনেক ভালো একটা অপশনস আপনাদের জন্য যারা Brio 3 অ্যাক্সেস নিতে পারেন নাই, এরা এই জায়গা থেকে অনায়াসে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।